হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমাস্কোপ। আমি শঙ্খ। দুটো তিনটে আপডেট নিয়ে আজকে কথা বলবো। এক নম্বর বিষয় হচ্ছে যে 14th অগস্ট কিন্তু দুটো সিনেমার বড় মানে প্যান ইন্ডিয়া বেসিসে দুটো সিনেমার কিন্তু বড় ক্ল্যাশ হতে চলেছে। এক নম্বর হচ্ছে কুলি, আর একটা হচ্ছে ওয়ার 2। ইতিমধ্যে মেকাররা কিন্তু জানিয়ে দিয়েছেন যে কুলি কিন্তু এলসিউর আগের ইউনিভার্সের মধ্যে কুলি পড়ে না, এটা একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি কুলি। এবার কুলি নতুন কোনো ইউনিভার্স তৈরি করবে নাকি তা জানে না কেউই, মানে লোকেশ কানাগরাজ এখনও পর্যন্ত কিছু কনফার্ম করেনি। এবার দেখার বিষয় হচ্ছে যে উনি একটা জিনিস বলেইছেন যে এলসিউর পরবর্তী পার্টকে নিয়ে যখন কাজ করবেন উনি বিক্রমের মানে বিক্রম নিয়ে আবার যখন কাজ করবেন বা এর পরের ছবি যেন অ্যানাউন্স করেই রেখেছেন কাইথি 2। আফটার দ্যাট রোলেক্সকে নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ছবি বানাবেন। তো এইরকম কিছু আপডেট উঠে আসছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওয়ার 2 এর কিন্তু মানে ওয়ার্ড অফ মাউথ প্রমোশন কতটা হচ্ছে মানে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ হচ্ছে কুলি কিন্তু ম্যাসিভলি প্যান ইন্ডিয়া বেসিসে ম্যাসিভ অ্যাডভান্স বুকিং এই বিষয়টার মধ্যে দিয়ে কিন্তু ভালো বিজনেস করে অলরেডি ফেলেছে। তো এখন দেখার বিষয় যে ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর ভার্সেস ওদিকে মানে রজনীকান্ত, আমির খান, উপেন্দ্র, নাগার্জুনা, কেনি, এদের কার টাসেলটা সব থেকে বড়, মানে কে কারা জেতে আর কি। আর একটা বিষয় হচ্ছে যে বাংলায় কিন্তু অলরেডি ধূমকেতু মানে দুর্দান্ত ফল করছে। 14ই অগস্ট ধূমকেতু রিলিজ করছে। হল পাওয়া নিয়ে একটা বড় সমস্যা দেখা গিয়েছিল, কিন্তু সেটা কিন্তু অলরেডি কাটিয়ে ধূমকেতু কিন্তু চূড়ান্ত পরিমাণে একটা অ্যাডভান্স বুকিংয়ের মুখ দেখে ফেলেছে। তো এখন ফিঙ্গার ক্রসড যে কোন ছবিটা ভালো ফল করে। ভালো ছবি অবশ্যই ভালো ফল করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এই যে একটা 9-10 বছরের একটা বড় অপেক্ষা দেব এবং শুভশ্রীকে আবার সিলভার স্ক্রিনে দেখার, এটা কিন্তু আপামর বাঙালি মুখে আছে 14ই আগস্টের দিকে। এবার দেখার বিষয় কোন ছবি ভালো ফল করে, এটা কিন্তু অবশ্যই দর্শকরা বলবেন এবং দর্শকরা কিন্তু ওয়েট করে আছেন 14th অগস্টের জন্য।